ইন্দো চাইনিজ ডিশগুলোর মধ্যে মাঞ্চুরিয়ান রেসিপি বেশ সকলেরই প্রিয়, সেটা ড্রাই মাঞ্চুরিয়ান বা গ্রেভি মাঞ্চুরিয়ান যাই হোক না কেন। আর এখন বিভিন্ন রকম উপকরণ দিয়েই মাঞ্চুরিয়ানের রেসিপি বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাচ্ছি ড্রাই ক্যাবেজ মাঞ্চুরিয়ান। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে ছোট একটি বাঁধাকপি। অনেকেই বাঁধাকপির বাইরেটা ধুয়ে নেয়, কিন্তু ভেতরটা ধোয় না, কারণ অতিরিক্ত জল থেকে যাবে বলে। আমি প্রথমেই বাঁধাকপিকে অর্ধেক করে মোটা মোটা করে স্লাইস করে নিয়েছি। স্লাইস করার পর একে ভালোভাবে ধুয়ে নেব, যাতে ভেতরে থাকা পোকামাকড় চলে যায়। ধুয়ে নেওয়ার জন্য ছেদযুক্ত থালা ব্যবহার করছি। ধোয়ার পর নিচে একটি খালি প্লেট রেখেছি, যাতে থালার জলটা প্লেটের মধ্যে ঝরে পড়ে যায়। এই পদ্ধতি অবলম্বন করলে বাঁধাকপির মধ্যে কোনো প্রকার জল থাকবে না। জল ঝরিয়ে নেওয়ার পর একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, ঠিক এই রকম। দিয়ে দিচ্ছি 5 গ্রাম আদা কুচি, 2টি কাঁচা লঙ্কা কুচি, হাফ টিস্পুন লবণ, 1/3 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। তবে আর একটু লাগলে দিতেও পারেন। ভালো করে মেখে নিতে হবে এবারে। একটু কচলে কচলে হাত দিয়ে মেখে নেব। হালকা জল বেরিয়ে যাবে। বল বানাতে অসুবিধে হলে আর একটু ময়দা এবং কর্নফ্লাওয়ার যোগ করে দেবেন। আমিও খানিকটা দিয়ে দিলাম। যখনই দেখবেন মিশ্রণটা বেশ আঠালো হয়েছে, তখনই ভাববেন গোল গোল বল বানানো যাবে। ভালোভাবে মেখে নেওয়ার পর পরিষ্কার হাতে বলগুলো বানাবেন, না হলে ঠিকমতো বল তৈরি হবে না। হাতের তালুতে লাগতে শুরু করবে। বল তৈরি হয়ে গেছে। এবার একটি পাতলা লোহার কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি। এই পাতলা লোহার কড়াই চাইনিজ রান্নায় ব্যবহৃত ওকের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা যেতে পারে। তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাঁধাকপির বলগুলোকে ছেড়ে দিচ্ছি। দেওয়া মাত্রই নাড়াচাড়া করবেন না, ভেঙে যাবে। হালকা লালচে রং ধরলে তবেই উল্টে পাল্টে দেবেন। এই রকম লালচে রং ধরে গেলেই ছাকনার সাহায্যে ছেঁকে তুলে নিতে হবে একটি প্লেটে। বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়ামে রাখবেন। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। চাইনিজ রেসিপি আমার চ্যানেলে বেশ কয়েকটি রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেব, চেক করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশিরভাগ তেলটা তুলে নিয়ে অল্প তেল কড়াইয়ের মধ্যে রেখেছি। দিয়ে দিচ্ছি 5 গ্রাম রসুন কুচি, 2টি কাঁচা লঙ্কা কুচি। ভালো করে নেড়ে নিতে হবে হাই ফ্লেমে মোটামুটি 30 সেকেন্ড। 5 গ্রাম আদা কুচি দিয়ে দিলাম। খেয়াল রাখবেন রসুন কুচিটা যেন পুড়ে না যায়। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পর 2টি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ কুচি অবশ্যই কিউব শেপে কেটে দিয়ে দিতে হবে। আবারও 1 মিনিট পর দিয়ে দিচ্ছি অল্প ক্যাপসিকাম কুচি। আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিন, ওভারকুক যেন না হয়। অল্প জল যোগ করলাম। তারপর রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে রেড চিলি সসও যোগ করতে পারেন।
1 চা চামচ ডার্ক সয়া সস, 1 চা চামচ গ্রিন চিলি সস এবং 1 চা চামচের একটু বেশি টমেটো সস সব কিছু ভালোভাবে মিশিয়ে ফুটতে দিন। গ্রেভিটাকে একটু থিক বানানোর জন্য 1 চা চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে অল্প অল্প করে গ্রেভির মধ্যে দিতে থাকতে হবে। কর্নফ্লাওয়ার যাতে লাম্প তৈরি না করে গ্রেভির মধ্যে, এটা খেয়াল রাখতে হবে। গ্রেভির মধ্যে একটা চকচকে ভাব চলে আসলেই বুঝে যাবেন গ্রেভিটা রেডি হয়ে গেছে। হালকা লবণ, অল্প চিনি এবং 1 চা চামচ ভিনিগার যোগ করলাম। গ্রেভি একটু বেশি রাখতে চাইলে একটু বেশি করে জল দেবেন। গ্রেভি সস রেডি। এবার ভেজে রাখা বাঁধাকপির বলগুলোকে যোগ করে দিচ্ছি। ঘড়ি ধরে হাই ফ্লেমে 30 থেকে 45 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ঝালের জন্য দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। অনেকক্ষণ প্যানের মধ্যে নাড়াচাড়া করলে বলগুলো ক্রিস্পি থাকবে না, নরম হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ক্যাবেজ মাঞ্চুরিয়ান। স্টার্টারে অসাধারণ লাগবে খেতে। স্প্রিং অনিয়ন ছাড়াই রেসিপিটা বানালাম। স্প্রিং অনিয়নের পরিবর্তে ধনেপাতা কুচিও ব্যবহার করা যায়, ভালোই লাগে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো খান, সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন। বাই।